হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। এবার কটক মাই সিটি, এখানে এসে অনেকদিন বাদে ব্লগ বানাচ্ছি, খুব ভালো লাগছে। তো পরের আগের ব্লগে তো তোমরা দেখলে আমরা নেমে পড়লাম উজান আর আমি করে। এবার অনুপম আর বাবা মারা চলে গেছে কলকাতা। আমি এখানে কিছুদিন থাকবো, তারপরে আমি যাব। এখানে আমার বাবা এসছে আমাদেরকে পিক আপ করতে। বাবার গাড়িটা নিয়ে এসেছে, ড্রাইভারটা নিয়ে আসলে আমরা উঠবো। কটকের যে স্টেশনটা আছে, এটা হচ্ছে আমরা ব্যাক সাইডে আছি। আর এই যে স্টেশনটা কি সুন্দর বিউটিফাই করেছে, ভেতরটা পুরো একদম এয়ার কন্ডিশন করেছে। আর খুব সুন্দর, দেখো ওখানে এসকালেটার লাগিয়েছে, আর ওখানে এরকম সিঁড়ি টাইপের করেছে, খুব সুন্দর, মানে বেশ স্পেসিয়াস আছে। এখানে কিছু জিনিসপত্র হঠাৎ করে কেনার জন্য, ওষুধ টষুধ এইসব জিনিস আছে। ওখানটা হচ্ছে কাউন্টার, টিকিট কাউন্টার। আর এখানে বেশ ভালো করেছে, মানে বেশ বড় একটা জায়গা করেছে। চলো চলো, প্লেজেন্ট সারপ্রাইজ, হোয়াট আ সারপ্রাইজ! উজানের মাসি চলে এসেছে, উজানের মাসি চলে এসেছে দেখা করতে। বলে বাবালে, ওরে বাবালে, ওরে বাবালে, বাবা বাবালে। দেখো কত গিফট পাচ্ছে উজান, ওরে বাবা রে! এটা মাসি দিয়েছে, ওটা হচ্ছে মাসি দিদা দিয়েছে। দেখবে এটা ভালো ড্রেস আছে, পরবে। আর পছন্দ আরে বাবা রে! ঠিক আছে, আমি তো বলেছে তুমি ভিডিও মাধ্যমে উজান কিছু বলছে না, কিন্তু মনে মনে ওর খুব খুশি, খুব খুশি। আরে বাবা রে! আসলে একবার আসো আমাদের বাড়ি, গাড়িতে আসবে। ওরে বাবা! বনু আছে, বনুকে দেখতে হবে না, বনু আসবে বলছিল, কান্নাকাটি করছিল। আমি বললাম যে না, আমি দাদাকে বলে দেবো, দাদা আসবে তোমার কাছে। দাদা তো বড় হয় না, ঠিক আছে আসবে, ঠিক আছে। আমরা এখন বাড়ি যাওয়ার রাস্তায়। কি সুন্দর গ্রিনারি দেখো, অনেক গ্রিনারি। শীতকাল হলে জাস্ট ধানটা ফল হয়ে গেছে, এখন ধান কাটাটা হয়নি। এটা তো কিছু নয়, বাড়ি পৌঁছানোর জাস্ট আগে থেকে আরো বেশি বেশি আমরা দেখতে পাবো। এখানে আমরা একটু গাড়িটা থামিয়েছি, ওখানে ওই দোকানটাতে বাবারা গেছে কি জিনিস কিনবে বলে। আর আমি ভাবলাম যে তোমাদেরকে দেখাই, এখানে কি সুন্দর পরিবেশ, একদম গ্রেনেডে। দেখো ধান গাছে এখন সব ধান হয়েছে, কি সুন্দর। সিজন চলছে না, সেজন্য। কারোর একটা বিয়ে হচ্ছে, আমি জানি না, আচ্ছা, সেই জন্য গাড়ি একটু আমরা যাবো ওই দিকে, আমি গিয়ে গিয়ে পৌঁছবো ভাঙ্গা। ইয়ে আমরা এবার পৌঁছে গেছি উজানের মামার বাড়িতে। কোথায় ভাঙ্গা? এটাই তো, এটা মার্কেটটা। ভাবি বাড়িটা কোথায় বললি? বাড়ি মানে ওই গ্রামে পৌঁছে গেছি। কোথায়? দিকটা হচ্ছে আমার মামা বাড়ি, এটা কেমন থাকে না, এই পুরোটাই আমার মামা বাড়ির। আমরা বাড়ি পৌঁছে গেলাম, ইয়ে! চলো 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 চলো, ব্যাস আমরা পৌঁছে গেছি এবার। এটা আমি বাড়িতে আসছি 1 বছর পরে। বাবা কত গাছ হয়ে গেছে। শোনো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি অফিসের একটু কাজ করছি। আর এখানে কি ঠান্ডা, কি ঠান্ডা, বাবারে বাবা, আমি কি বলবো। এই তো সব, এখানে আমি ল্যাপটপটা লগ ইন করেছি। আর আমি ভেবেছি ঠান্ডা আছে, কিন্তু খুব একটা ঠান্ডা হবে না, কিন্তু ভালোই ঠান্ডা। উফ বাবা, আমি তো উজানকেও সোয়েটার পরিয়ে রেখেছি। এখন আমার বাবা বলছে ওকে সোয়েটার, মাফলার, হাতে গ্লাভস সব পরা।
তো আমি এখন ওকে ভাবছি পরিয়ে দিই। আর আমার 7:30 পর্যন্ত মিটিং আছে, মিটিংগুলো হয়ে গেলে তারপরে যাব এখানে আশেপাশে যারা সব প্রতিবেশী আছে তাদের বাড়িতে একটু ঘুরে আসবো, কারণ এতদিন বাদে এসেছি না, না গেলে ওরা খুব খারাপ ভাববে। তো এই, আর এখন দেখাচ্ছি উজান কি সব করছে। দেখো দেখো, হ্যাঁ ওই দেখছি মোবাইল। হ্যাঁ মোবাইল, উফ আজকালকার বাচ্চাদেরকে না মোবাইল ছাড়া, আজকালকার বাচ্চাদেরকে মোবাইল ছাড়া আজকালকার বাচ্চাদেরকে মোবাইল ছাড়া আর মানে ইমাজিনও করা যায় না। চলো আমি কাজটা সেরে ফেলি, তারপর কথা বলছি। সবাই আমরা ঘুমিয়ে পড়েছি, এত টায়ার্ড হয়েছিলাম না একদম, আর বেশি সময় আর আমরা জাগতে পারিনি, ওই 9টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছি। যাই হোক এখন সময় বাজে 6:30, আমি উঠে পড়েছি। আর তোমাদেরকে নিয়ে একটু দেখাই, বাইরে মায়েদের একটা ছোট্ট করে একটা ঠাকুর ঘর করেছে, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মা বাবার ঠাকুর ঘর, নতুন করে তৈরি করা হয়েছে। আসলে কেউ একজন বাস্তুর স্পেশালিস্ট এখানে বলেছিল আমাদের ওই ঘরের ভেতরে গিয়ে, ওই ভেতরের দিকে একটা ঠাকুর ঘর ছিল, কিন্তু বললো যে তোমাদের যেভাবে ঠাকুর ঘরটা করেছো সেটা ঠিক নয় বাস্তুর হিসেবে, তো তোমরা এরকম বাইরে করে একটা ছোট্ট করে একটা মন্দিরের মতো করো। তো এখানে এরকম করেছে। আমি এখন তো চান করে নিই, ভেতরে যেতে পারছি না, চান করে তোমাদেরকে দেখাবো। তো এটা এরকমভাবে করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর মায়েদের ব্যবস্থা কী করেছে বলো তো, এখানে একটা এরকম ছোট্ট করে একটা ঝুড়ির মতো রেখেছে, এর ভেতরে এনে ফুলটা তুলে রেখে দেয়, আর ঘরের ভেতরে নিতে হয় না। তো এরকম একটা করে ছোট্ট একটা ঠাকুর ঘর করেছে। এই হলো, এখানে লাইট দিয়েছে ভেতরে, ভেতরটা তোমাদেরকে চান করে দেখাবো। তো এই হচ্ছে সকাল 6:30 7টার সময়, এই হচ্ছে এখানকার ভিউ। গ্রামের পরিবেশ যেরকম হয়, আমার গ্রামে থাকতে বেশ ভালো লাগে, কারণ বলো তো মানে এত শান্ত পরিবেশ, কোলাহল থাকে না, তারপরে চারিদিকে গ্রিনারি। শহরে এইসব জিনিস পাওয়া যায় না। আর মা কত সুন্দর গাছ লাগিয়েছে দেখো তো, এই গাঁদা ফুলের গাছ লাগিয়েছে, সেদিন বলছিল আমাকে গাছের মতো ফুল হবে কিছুদিন পরে। এখানে ওই ছোট ছোট নয়নতারা, নয়নতারা দুটো ভ্যারাইটি করেছে, এটা একটা এটা একটা। আর তোমাদেরকে দেখাচ্ছি মায়েদের গাছে, মায়েদের গাছে এরকম একটা কতগুলো পেঁপে হয়েছে। আরে আবার তো আমার সাথে যাবে, তো এই পেঁপেগুলো জানি না কেউ নিয়ে যাবে এখান থেকে এসে, আর কি। আমি আর চুলগুলো আঁচড়াইনি। চলো তাহলে এই ব্লগটিকে আমি এখানেই শেষ করছি, কারণ বেশি আর বড় করব না। তো আশা করি তোমাদেরকে ব্লগটি ভালো লাগে, ভালো লাগলে নিশ্চয়ই বুক ভরা ভালোবাসা দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের মতো টাটা।